গত সপ্তাহে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য। তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এই হত্যার ঘটনায় নিহত শাম্যের ভাই SAM শরীফুল আলম বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহার অনুযায়ী গত 13ই মে সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরীণ সড়ক হয়ে মুক্তমঞ্চের সামনে কালী মন্দিরের গেট দিয়ে ভেতর থেকে মোটরসাইকেলে বের হচ্ছিলেন তারা। এ সময় মুক্তমঞ্চের উত্তর পাশে বহিরাগত একটি বাইকের সঙ্গে তাদের বাইকে ধাক্কা লাগে। এই ঘটনার জেরে বাকবিতণ্ডায় জড়ায় দুপক্ষ। অপর পক্ষে যোগ দেয় আরও 3টি বাইক সহ 10 জনের একটি গ্রুপ। বাকবিতণ্ডার এক পর্যায়ে ঢাবির এই 3 শিক্ষার্থীর ওপর উপর্যুপরি হামলা চালায় বহিরাগতরা। পায়ে এলোপাথারি ছুরিকাঘাতের ফলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন শাম্য। রাত 12:15টার দিকে রক্তাক্ত অবস্থায় শাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহপাঠীরা। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার, কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ডাসার থানার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠানের গান উপভোগ করছিল শাম্য। নিজ প্রোফাইলে সেই সুন্দর মুহূর্তে স্টোরিও দিয়েছিলেন তিনি। কনসার্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হয় তরুণ এই ছাত্রদল নেতা। শাম্যর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোমেন আলী বিজ্ঞান স্কুলের মেধাবী শিক্ষার্থী ছিলেন। শাম্যের বাবা ফখরুল আলম ফরহাদ অবসরপ্রাপ্ত BCCI-এর সার কারখানার কর্মকর্তা। 2012 সাল থেকেই সপরিবারে ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বাস করেন তারা। নিহত শাহরিয়ার আলম শাম্যের মা কয়েক বছর আগে মারা গেছেন। 4 ভাইয়ের মধ্যে শাম্য সবার ছোট। তার 3 ভাই বিভিন্ন পেশায় নিয়োজিত। জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন শাম্য। গত বছর 7 আগস্ট ফেসবুক পোস্টে নিজের ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা দিলেও নিজ ক্যাম্পাসেই ছুরিকাঘাতে জীবন দিতে হলো মেধাবী এই তরুণকে। সাদা কালো নিউজ।